আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি হবে একটি সমস্যা নিয়ে তোমাদের সাথে, সেটিও বল অধ্যায়ের। এর আগে যে সমস্যাটি ছিল বল অধ্যায়ের অভিকর্ষ ত্বরণ সম্পর্কিত। তো আজকের ক্লাসটি বল অধ্যায়েরই আমাদের। মূলত আজকে মহাকর্ষ বল সংক্রান্ত একটি সমস্যা নিয়ে কথা বলবো। দেখো স্লাইডে আমরা সমস্যাটি দেখতে পাচ্ছি, একটু দেখে নিই সমস্যাটি। সমস্যাটি হলো ক্যাপিটাল এম ভরের একটি বস্তুকে কিরূপে দুটি অংশে বিভক্ত করলে বিভক্তকৃত অংশদ্বয় একটি নির্দিষ্ট দূরত্বে থেকে সর্বাধিক বলে আকর্ষণ করবে। তোমরা অবশ্যই অবগত আছো যে মহাকর্ষ বল আমাদের জন্য হলো যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল। যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল, সেটি সম্পর্কিত নিউটনের মহাকর্ষ সূত্র সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। নিউটনের মহাকর্ষ সূত্রটি ছিল এরকম: দুটি বিন্দু ভরের মধ্যে আকর্ষণ বল বা মহাকর্ষ বল হবে বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দেখো, আমাদের সমস্যা সমাধানের ক্ষেত্রে সবসময় ইকুয়েশনের দরকার হয়, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বা সূত্রের দরকার হয়। তো এখানে আমরা রেফারেন্স সূত্র হিসেবে অবশ্যই মহাকর্ষ সূত্রটিকে নিয়ে আসবো নিউটনের। সেটি সম্পর্কে প্রথমেই আমরা একটু ধারণা নিয়ে নেই। দেখো, সমস্যাটি আমাদের সমাধান করতে হবে গ্র্যাভিটেশনাল ফোর্স তথা মহাকর্ষ বল বা তথা অভিকর্ষ বল নিয়ে আমাদের কাজ এখানে। দেখো, মহাকর্ষ বলের কথা বলা আছে দুটি বিন্দু ভরের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ m1 m2 এর গুণফলের সমানুপাতিক। যখন আমাদেরকে বলা হয় কণাবিন্দু দ্বয়ের মধ্যকার দূরত্ব কনস্ট্যান্ট, এরপর আমাদেরকে বলা হলো যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক বলে দিতে হবে সেখানে m1 m2 এর গুণফল হলো কনস্ট্যান্ট, m1 m2 এর গুণফল হলো কনস্ট্যান্ট। এই দুইটা সম্পর্ককে অনুপাতের ধারণায় সম্পর্কিত করা হলে f is proportional to বা সমানুপাতিক হবে m1 m2 ডিভাইডেড বাই r স্কোয়ার। এখানে m1 m2 r পরিবর্তনশীল রাশি, সমানুপাতিক সম্পর্কে যেহেতু অলরেডি একসাথে চলে আসছে, এখানে m1 m2 এবং r হলো আমাদের জন্য পরিবর্তনশীল রাশি। তবে এবারে আমাদেরকে সমানুপাতিকের আরেকটি ধর্ম ইউজ করতে হয়। সমানুপাতিক চিহ্নটিকে যদি আমরা সমান চিহ্নের সাহায্যে উপস্থাপন করতে চাই, তাহলে আমাদেরকে একটি ধ্রুবক নিয়ে আসতে হয়। এখানে আমাদের চেনা জানা ধ্রুবক, যেটি হলো সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক ক্যাপিটাল জি, এবং এর মান তোমরা অবশ্যই জানো 6.673 × 10⁻11, 6.673 × 10⁻11, এবং ইউনিট হলো নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ইউনিট হলো নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তো এখানে জি কিন্তু হলো একটি কনস্ট্যান্ট, সার্বজনীন কনস্ট্যান্ট যেটা বলি আমরা, জি এর মান কিন্তু চেঞ্জ হবে না। প্রদত্ত সমস্যাটিতে একটি জিনিস খেয়াল করলে দেখতে পাবে যে বস্তু কণাদ্বয়ের মধ্যকার দূরত্ব হবে কনস্ট্যান্ট। এখানে দেখো যে আর আছে, আরটি হবে কনস্ট্যান্ট, এবং সুযোগ করে দেওয়া হলো যে m1 m2 এর গুণফল চাইলে চেঞ্জ হতে পারে। কারণ আমি যেহেতু বিভক্তকৃত অংশদ্বয় সম্পর্কে ধারণা রাখি না, কাজেই আমাকে বলতে হবে যেহেতু সেটি আমাদের কাছে ভেরিয়েবল হিসেবে আছে, পরিবর্তনশীল রাশি হিসেবে আছে, কাজেই আমাদের গুণফলও অবশ্যই পরিবর্তনশীল, গুণফল হবে পরিবর্তনশীল। এবং যেহেতু গুণফলের রাশিটি আমাদের লব হিসেবে আছে, এখানে দেখো গুণফলের রাশিটি যেহেতু এখানে লব হিসেবে আছে, কাজেই আমাদেরকে বলে দিতে হবে এই গুণফলটি যখন সর্বোচ্চ হবে, এফ এর মানটি সর্বোচ্চ হবে যেখানে জি এবং আর হলো কনস্ট্যান্ট, জি এবং আর হলো কনস্ট্যান্ট। আবার বলে দিই, দেখো যেহেতু সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক জি হলো কনস্ট্যান্ট, পাশাপাশি আমাকে সমস্যাটিতে বলে দেওয়া হলো নির্দিষ্ট দূরত্ব আর হলো কনস্ট্যান্ট, তাহলে আমার জন্য একটি মাত্র অপশন খোলা আছে, সেটি হলো m1 m2 এর গুণফল যখন সর্বোচ্চ হবে তখন f এর ভ্যালুটি হবে সর্বোচ্চ। তাহলে আমরা সেই কাজটি করার চেষ্টা করি যে m1 m2 সর্বোচ্চ কখন হবে সেটি একটু দেখার চেষ্টা করি। এবারে দেখো, তাহলে আমরা সমস্যাটি শুরু থেকে একটু দেখার চেষ্টা করি কিভাবে করা যায়। আমাদের জন্য f is equal
gm1m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে আমাদের প্রদত্ত অংশটি হলো ক্যাপিটাল এম ভরের, সেটিকে আমরা দুটি অংশে বিভক্ত করলাম। একটি অংশ হলো ধরে নিলাম স্মল এম, তাহলে অপর অংশ অবশ্যই হবে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। একটি অংশ হলো স্মল এম, তাহলে অপর অংশ অবশ্যই হবে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। দেখো আমরা যদি নির্দিষ্ট দূরত্ব আর বলে দেই, তাহলে এরকম দুটি অংশের মধ্যে আকর্ষণ বলের সূত্রটি আসবে হলো জি বাই আর স্কোয়ার ইন্টু m1 হিসাবে আছে স্মল এম এবং m2 হিসাবে আছে হলো ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। তাহলে দেখো পরবর্তী ধাপে আমরা লিখতে পারি জি বাই আর স্কোয়ার ইন্টু ভিতরের দিকে যদি গুণন নেওয়া হয় এই দুইটা রাশির, তাহলে এম এম মাইনাস হলো স্মল এম স্কোয়ার। এটি হলো আমাদের জন্য দুটি রাশির গুণফল। একটু আগে বলে আসলাম নির্দিষ্ট দূরত্বে এবং কনস্ট্যান্ট জি এর জন্য এফ ম্যাক্সিমাম হবে যখন এই রাশিটি আমাদের জন্য ম্যাক্সিমাম হয়। খেয়াল করলেই দেখতে পাবে ক্যাপিটাল এম কনস্ট্যান্ট হলেও স্মল এম কিন্তু আমাদের জন্য ভেরিয়েবল। ক্যাপিটাল এম কনস্ট্যান্ট হলেও স্মল এম কিন্তু এখানে ভেরিয়েবল। তার মানে স্মল এম যে ভেরিয়েবল, সেই ভেরিয়েবলটিকে একটু খেয়াল করো। দেখো এখানে কিন্তু ভেরিয়েবলের দ্বিঘাত বিশিষ্ট একটি রাশি আছে। ভেরিয়েবলের দ্বিঘাত বিশিষ্ট একটি রাশি আছে। দ্বিঘাত রাশিকে কি রূপে সর্বোচ্চ বা সর্বনিম্ন করা যায় বা করা হয় সেটি তোমাদের অনেকেরই অবগত আছো, আবার অনেকে জানি না। তবে আমরা আজকের ক্লাস সেটি একটু জানার চেষ্টা করব। অবশ্যই এখানে একটি কনসেপ্ট তোমাদেরকে ইউজ করতে হবে ম্যাথমেটিক্যালি, যেটি হলো বর্গরাশির ভ্যালু অঋণাত্মক। বর্গরাশির যে কোনো বর্গরাশি, বাস্তব বর্গরাশির ভ্যালু কিন্তু অবশ্যই অঋণাত্মক, যেখানে যেখানে সর্বনিম্ন ভ্যালু যদি বলি সেটি হলো জিরো। সর্বনিম্ন ভ্যালু যদি আমরা বলি সেটি হবে জিরো। তাহলে দেখো আমরা একটু বর্গরাশির ধারণাকে ইউজ করতে পারি কিনা এখানে। পরবর্তী ধাপে আমরা একটু স্মল এম ক্যাপিটাল এম মাইনাস স্মল এম স্কোয়ার এই রাশিটিকে বর্গরাশির ধারণায় নিয়ে আসার চেষ্টা করব। তাহলে জি বাই আর স্কোয়ার, একটি মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে হবে স্মল এম স্কোয়ার মাইনাস স্মল এম ইন্টু ক্যাপিটাল এম। এটিকে আমরা হোল স্কোয়ার রাশি আকারে রূপ দেওয়ার চেষ্টা করব, যে কারণে আমরা এখানে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এখানে কিন্তু আমরা হোল স্কোয়ার রাশি সাজানোর জন্য একটি টার্ম এক্সট্রা নিলাম, মাইনাস এবং প্লাস গুণন অবস্থায় মাইনাস ক্যাপিটাল এম স্কোয়ার ডিভাইডেড বাই 4। এটিকে ব্যালেন্স করার জন্য আগের রাশির ইকুয়াল হিসাবে লিখতে চাইলে প্লাসের এম স্কোয়ার ডিভাইডেড বাই 4 লিখতে হবে। তাহলে দেখো আমরা লিখতে পারি কি ফাইনালি জি বাই আর স্কোয়ার ক্যাপিটাল এম স্কোয়ার বাই 4 মাইনাস স্মল এম মাইনাস ক্যাপিটাল এম বাই 2 হোল স্কোয়ার। এটি দেখো আমাদের হোল স্কোয়ার আকারে রূপান্তরের ফাইনাল চেহারা। দেখো আমরা যে ভেরিয়েবল সংক্রান্ত বর্গরাশির ধারণার কথা বলতেছি, সেই বর্গরাশিটি আমাদের মাইনাসে আছে। ওভারঅল ধারণায় এটি কিন্তু আমাদের এফ এর ইকুয়েশন। তো এফকে যদি আমরা সর্বোচ্চকরণ করতে চাই, তাহলে বর্গরাশি যেটি আমাদের মাইনাসে আছে অলওয়েজ অঋণাত্মক। বর্গরাশি সবসময় কিন্তু অঋণাত্মক ভ্যালু বহন করে। সেই হিসাবে মাইনাসে বর্গরাশির অঋণাত্মক ভ্যালুর মধ্যে সর্বনিম্ন ভ্যালু কিন্তু হলো জিরো। সর্বনিম্ন ভ্যালু কিন্তু হলো জিরো। সেই অর্থে আমরা বলতে পারি মাইনাসে যখন সর্বনিম্ন হবে, মাইনাসে যখন বর্গরাশির ভ্যালু সর্বনিম্ন হবে, তখন এফ ওভারঅল ধারণায় সর্বোচ্চ হবে। এফ হবে ওভারঅল ধারণায় সর্বোচ্চ যখন মাইনাসে বর্গরাশিটি হবে সর্বনিম্ন এবং বর্গরাশির ধারণায় সর্বনিম্ন ভ্যালু হলো জিরো। তাহলে আমরা শর্ত প্রয়োগ করলাম, এফ ম্যাক্সের জন্য শর্ত বা এফ ম্যাক্সিমামের জন্য শর্ত। কি শর্ত দেখো আমরা লিখতে চাই, মাইনাসে থাকা বর্গরাশিটি হতে হবে সর্বনিম্ন, যে সর্বনিম্ন ভ্যালু হলো জিরো। বর্গরাশির সর্বনিম্ন ভ্যালু হলো জিরো। এখান থেকে আমরা লিখতে পারি স্মল এম ইজ ইকুয়াল ক্যাপিটাল এম বাই 2, স্মল এম ইজ ইকুয়াল ক্যাপিটাল এম বাই 2। তাহলে দেখো এফটাকে সর্বোচ্চকরণের শর্ত পেলাম, স্মল এম এর ভ্যালু হবে ক্যাপিটাল এম বাই 2, স্মল এম এর ভ্যালু হবে ক্যাপিটাল এম বাই 2। আমরা একটু গোড়ায় আসি। দেখো
এইখানে আমাদের স্মল এম যদি ক্যাপিটাল এম বাই টু হয়, তাহলে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম সেটিও হবে এম বাই টু, সেটিও হবে এম বাই টু। তার মানে দেখো, নির্দিষ্ট দূরত্বে থাকা অবস্থায় সর্বাধিক বলে আকর্ষণ করবে এরকম ধারণা আমরা ব্যবহার করতে পারি ক্যাপিটাল এম ভরের বস্তুকে সমান দুই অংশে বিভক্ত করা হলে। ক্যাপিটাল এম ভরের কোনো নির্দিষ্ট ভর বা ক্যাপিটাল এম ভর বলতে পারি, তাকে যদি সমান দুটি অংশে বিভক্ত করা হয় নির্দিষ্ট দূরত্বে থাকা অবস্থায় সর্বাধিক বলে আকর্ষণ করবে। এটি হল আমাদের দ্বিতীয় ম্যাথ বলের চ্যাপ্টারের। তোমরা আশা করি বুঝতে পারছো। আবার যদি একটু বলি তোমাদেরকে, এখানে যে ধারণাটি আমি ইউজ করার কথা বলতেছি সেটি হলো দুটি রাশির গুণফল কখন সর্বোচ্চ হবে সেই ধারণা, এখানে এফ এর মানটি সর্বোচ্চ। এবং যেহেতু সেই দুটি রাশির গুণফলের ধারণায় এম এর একটি দ্বিঘাত রাশি চলে আসে, এম এর দ্বিঘাত রাশি সেটিকে আমরা বর্গ রাশিতে রূপান্তর করলাম কৌশলে। বর্গ রাশি আবার আছে হলো মাইনাসে, তার মানে বর্গ রাশি আমাদের মাইনাসের দিকে থাকায় অঋণাত্মক ভ্যালু যতই কম হবে ততই আমাদের জন্য ওভারঅল এফ নামক রাশিটি হবে সর্বোচ্চ, বেশির দিকে যাবে। তাহলে সর্বনিম্ন মাইনাস থাকার ফলে এফ হবে সর্বোচ্চ, সেটি হলো স্মল এম মাইনাস এম বাই টু হোল স্কোয়ার ইজ ইকুয়াল 0। শর্ত হিসেবে আমরা পেয়ে গেলাম স্মল এম এর ভ্যালু হবে ক্যাপিটাল এম বাই টু। স্মল এম যদি ক্যাপিটাল এম বাই টু হয় তাহলে অবশিষ্ট অংশ হবে ক্যাপিটাল এম বাই টু। তার মানে সমান দুটি অংশে যদি ভাগ করা হয় অর্ধেক অর্ধেক, তাহলে আমরা দেখতে পাচ্ছি নির্দিষ্ট দূরত্বে থাকা অবস্থায় সর্বাধিক বলে আকর্ষণ করবে। এটি হলো আমাদের এই সমস্যাটি এবং সেই সমস্যার সমাধান। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই তোমাদের জন্য থাকবে। আগামী কোনো একটি ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।